সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। তো আমরা এমন একটা মানুষকে পেয়েছি, তোমরা পেয়েছো আর আমরা পেয়েছি, আমিও পেয়েছি, আমার পাশে পেয়েছি, যে মানে বাংলাদেশের যে হাতে গোনা কিছু মানুষ আছে এখনো পর্যন্ত যারা আদর্শকে ধারণ করে, তাদের মধ্যে মানবিক গুণাবলী বিকশিত বিদ্যমান এবং তাদের সবকিছুর মধ্যেই যেন একটা যে মানবতাবোধ, মূল্যবোধ এগুলো প্রকাশ পায়। তো তার মধ্যে অন্যতম আছে আর যিনি প্রধান অতিথি, যিনি আমাদের সকলের প্রিয় ভাজন, শ্রদ্ধা ভাজন, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য শিক্ষক, যিনি দীর্ঘদিন আমাদের সঙ্গে ছিলেন এবং সাবেক রাষ্ট্রদূত ছিলেন তিনি এই সময়, এবং সবচেয়ে বেশি আমাদের ম্যাডাম বেগম খালেদা জিয়ার পূর্বে এবং তাকে সম্মান করে আমরা দেখেছি, তাকে আমাদের জীবনে দেখেছি রাজনীতি ক্ষেত্রে। তিনি আজকের এই প্রধান অতিথি আনোয়ারুল্লাহ চৌধুরী মহোদয়, তাকে আমি গভীরভাবে শ্রদ্ধা নিবেদন করি এবং অভিবাদন জ্ঞাপন করি আমার প্রাণডালা শুভেচ্ছা, এবং আমি ওনাকে আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে যারা এখানে উপস্থিত হয়েছে সকলের স্বনামধন্য, এখানে স্ব ক্ষেত্রে কিন্তু সবাই কিন্তু স্বনামধন্য, কেউ কাউকে তৈরি করে দেয় না, নিজেই কিন্তু প্রস্তুত হয়। আজকে যারা আপনারা অ্যাওয়ার্ড পেয়েছেন এবং যারা আমার সামনে, আমি কিন্তু বিলম্ব হয়েছে আমি ক্ষমা প্রার্থী, যারা বিলম্বে যারা অংশগ্রহণ করে অবশ্যই তাদের মধ্যে বিনয় থাকতে হবে যে আমি অপরাধ করেছি একটি, এই অপরাধটা আমি নিয়েছি, কারণ আমি অনেকক্ষণ আবার ঘুরেছিও। আমি আরেকটা অনুষ্ঠানে ছিলাম যার বিলম্ব হয়ে গেছে। যাই হোক, আমাকে ক্ষমা করবেন আপনারা, বিশেষ করে কাদের সাহেব, আমাদের স্যার ক্ষমা করবেন আপনারা সবাই। ক্ষমা এটা একটা আবার বিশাল জীবনের মধ্যে যদি কেউ ক্ষমা করায় না হয়, যদি আমার মনে হয় এটা মনুষ্যত্বের একটা বিশাল গুণ বলে মনে করি আমি। জ্ঞানাতিশী মানুষকে মানে জানার বিষয় থাকে যেগুলো সারা জীবন জানলেও মৃত্যুর একবারে শেষ অবধি জানলেও কিন্তু শেষ হবে না। আজকে এমন একটা আমরা বটবৃক্ষের মতো, আমি যাকে মনে করি যে একটা কথা বলছেন এখানে আমার খুব ভালো লাগছে, প্রফেসর এমন আমাদের বটবৃক্ষ, আমরা তাকে সম্মান করতাম। এই সৌভিজন গুলো হারিয়ে ফেলেছি আমরা। এরা দেখেন এদের চলনে আচরণে শিষ্টাচারে ভদ্রতায় কথা বলে, দেখেন কত বড় হয়ে তিনি কথা বলছে, কত নরম করে। এত বড় একটা মানুষ, কোন অহংকার নেই, মুখের হাসি থেকে বোঝা যায় মানুষের চেহারার মধ্যে একটা প্রফুল্লতা বেশি উঠে। এই জন্যই আমার মনে হয় উনি বিজ্ঞানী, সমাজ বিজ্ঞানী, উনি ডিপার্টমেন্ট সৃষ্টি করেছেন, দিন ছিলেন, আমাদের সকলের প্রিয় ভাজন ছিলেন, পরিশ্রম করেছেন বেশি বেশি করে, আমরা তাকে শ্রদ্ধা জানাতাম এবং খুবই আমাদের মধ্যে খুবই হৃদয়বান একজন শিক্ষক ছিলেন তিনি এবং বিসিও ছিলেন তিনি। একটি কথা বলবো না, আমি বলা আজকে ঠিক হবে না, উনি যখন ভাইস চ্যান্সেলর ছিলেন তখন আমি ওনার বাসায় গিয়েছিলাম একদিন, কোরবানের আগের দিন গিয়েছিলাম, সেই কথা আমার আজকে এখানে বলা যাবে না। উনি কিভাবে আমাকে গ্রহণ করেছিলেন সেদিন তিনি কি বলেছিলেন। তো আমি তোমাদের উদ্দেশ্যে বলবো, আমি মনে করি শেষ যে শিক্ষা মানুষকে অনেক দূরে নিয়ে যায়, শিক্ষা মানুষকে নরম করে, শিক্ষা মানুষকে অনেক বিনয় প্রকাশ করে, শিক্ষা মানুষকে ভদ্রতা শিখায়, শিক্ষা মানুষকে শিষ্টাচার শিখায়, এবং তোমাদের আলাপচারিতার মধ্যে পিতা মাতা গুরুজন যারা থাকবে, পাড়া প্রতিবেশী যারা থাকবে, বন্ধু যারা থাকবে, তোমাদের সকলকে তোমরা অন্যভাবে জানবে। জানার মধ্যে এদের এইগুলো যদি দেওয়া হয়, আমার মনে হয় কি কখন ছোট হয় না। শিক্ষা মানুষ এগুলো দেয়, এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে তোমার বিবেকের মধ্যে কিন্তু তুমি কোনটা গ্রহণ করবে কোনটা গ্রহণ করবে না, ভালো মন্দ নির্ণয় করে তোমাকে চলতে হবে। আর অধ্যবসায় থাকবে, ভালো হওয়ার জন্য চেষ্টা করবে। যারা বড় হয়েছে তারা কিন্তু মধ্যবিত্ত করে সন্তান। প্রতিটি মানুষ, যেমন ধরো আজকে যে এদিকে থাকুন তারা রাষ্ট্রপতি, আর যারা ফার্স্ট ইয়ার, যারা বড় বড় পশ্চিমা দেশের মানুষ, তাদের পিতা মাতা খনিতে কাজ করছে, খনিতে কয়লার খনি, তোমরা দেখেছো কয়লার খনিতে কাজ করতো, তারা আজকে আন্তর্জাতিক বড় বড় মানুষ হয়েছে, বিজ্ঞানী হয়েছে তারা। এই জন্য হচ্ছে তোমরা এইভাবে করবে। আরেকটা কথা বলবো, মনে কিছু করবে না, ফেসবুক আজে বাজে জিনিস দেখবে না। ফেসবুক ভালো, আমাদের মোবাইলে ভালো, মোবাইল ভালো, একদিক থেকে ভালো, কিন্তু মোবাইলকে তোমরা কিন্তু ভালো দিকে ব্যবহার করবে, না হলে জীবন শেষ হয়ে যাবে।
এই মোবাইলটি তোমাকে জীবন শেষ করে দেবে, তোমার পথের যে বাধা হয়ে দাঁড়াবে, অন্ধকার জীবন তৈরি করে দেবে, তুমি জানবে না। এই জন্য আলোকিত মানুষও সুন্দরভাবে লেখাপড়া করবে, পাঠ্যপুস্তক মনোযোগ রাখবে, দিক থেকে কখনো অবহেলা করবে না, গ্রন্থকে কখনো অবহেলা করবে না, বিদ্যার প্রতি সম্মান জানাবে, তুমিও বিদ্যা তোমাকে সম্মান জানাবে। তুমি যদি বিদ্যাকে সম্মান জানাও, বিদ্যা তোমাকে শীর্ষস্থানে, গৌরবের স্থানে নিয়ে যাবে তোমাকে। এই বিদ্যা তোমাকে আজকে আমরা করেছি। এমন সময় গেছে আপনারা জানেন না, আমি মুসলিম পরিবারে ছিলাম। এই জন্য মুসলমানদের প্রতি, আমাদের এই দেশের মুসলমানদের প্রতি আমার একটা অগাধ গৌরব। এমন সময় গেছে আমার বাবা মা যখন ছিল না, একই সময় মারা যায়, যুদ্ধের সময়। আমি মুসলিম পরিবারে সুলাইমান একটা মানুষের কাছে ছিলাম। তাদের দুটা ছেলে মেয়েকে পড়াতাম। একটা তো এই থেকে বলা হলো জাগির, জাগির বলা হতো আমাদের। অর্থাৎ যেটা ভাত দেবে, তুমি আমাকে একটু থাকার জায়গা দেবে, আমি লেখাপড়া করে যাবো। এইটা কথা বলবো, আমি একটু কথা বলবো, এই জন্য বলছি, একটা পুকুরে গোসল করতে হয়, গ্রামের মানুষ গোসল করতে হয়। আমি যতটুকু যুবক, কলেজে পড়ি, তখন আমি ওই পুকুরে গেলে যাতে অন্য মহিলারা যাতে অভিযোগ না আনতে পারে। দেখেন, সেই সময়ে গ্রামের মেয়েরা, গ্রামের বন্ধুরা, কৃষক কৃষানীরা তারা স্নান করে, গোসল করে, কাঠের তক্তা ঘাট চারদিকে। আমি দেখতাম এমন সময় আমি গোসল করতে যেতাম, তারা যাতে কেউ না দেখে, কেউ যাতে অভিযোগ করতে না পারে তোমাদের মাস্টার পুকুরে আসছে, এটা তাকে অন্যভাবে দেখছি আমরা। সেদিকে কথা বলছি একটা মুসলিম পরিবার থাকার পরে। কারণ আমার এই সময়ে আমার থাকাও হবে না, লেখাপড়া হবে না, সেখান থেকে চলে গেলে আমার লেখাপড়া দুটো হয়ে যাবে। এমন ভাবে শিখেছি আমি। সেই সময় তো আমার একটা পূর্ণ একটা সময় ছিল। এই জন্য বলছি, আমি মুসলিমদের কাছে, আমাদের এই দেশের মুসলিম সম্প্রদায়ের আমি অত্যন্ত কৃতজ্ঞ। তাদের নামাজ, জানাজা, নামাজ কিভাবে করে, এমনকি আমি আমার সময়ে আমি জানি না, মসজিদ ছিল অনেক দূরে, অনেক 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 আইন পার হয়ে, ক্ষেত কামার পার হয়ে, জমি পার হয়ে, ছোট ছোট মসজিদ ছিল বাসের, এগুলোতে লেন নিয়ে যেতাম আমি তারাবি নামাজের জন্য, তারাবি নামাজ পড়ার জন্য। আমার মালিকের সন্তুষ্ট থাকে আমার উপর, সোয়ানান নামাজি তারাবি নিয়মিত দীর্ঘক্ষণ। প্রয়োজন আমি চলে আসতাম লেখাপড়া করতে, ঠিক সেই সময়ে, এরকম একটা সময়ে আমি সেখানে যেতে হবে লেন নিয়ে। সেই ধরনের লেখাপড়া করে আমরা আজকে মানুষ পেয়েছি। এই জন্য কিছু তোমরা লেখাপড়া করবে, কষ্ট তো শিকার করবে, এই ছাড়ের মতো হবে, একটা আদর্শ রাখবে। আজকে তোমাদের জন্য মূল্যবান সময় কষ্ট করে এখানে এসেছেন নিনি, এই সময়ের মধ্যে, এই বৃদ্ধ ও বয়সের মধ্যে তোমাকে আদর্শ প্রতিকৃতি হিসেবে রাখবে।